হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 22। তো এখানেও আমরা মজার মজার কিছু গ্রামার শিখব। হুম তো 3.1.1 ইউজ ক্যাপিটাল লেটার্স মানে ব্যবহার করো। ইউজ মানে কি? ব্যবহার করা। ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের অক্ষর। তো বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করো ওয়্যার নেসেসারি, যেখানে প্রয়োজন। নেসেসারি মানে প্রয়োজন। তো গত ক্লাসে আমরা ক্যাপিটাল লেটার শিখছি। যারা শেখো নাই, ডেসক্রিপশনে দেখো, প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে চলে যাও। হুম ক্লাস দেখে আসতে পারো। আর যারা পড়ছো থ্যাংক ইউ। এই নাম্বারে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। দেখো, আমরা জানি যে কোনো বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। এখানে বাংলাদেশের বিটা হলো ছোট হাতের আছে, এটাকে বড় হাতের মানে স্মলার আছে ক্যাপিটাল লেটার আনতে হবে, যে বি। করে দিলাম, হয়ে গেল। এর মধ্যে আর কোনো কাজ নাই, দিলাম না। এখানেও দেখো বাক্যের শুরুতে ছোট হাতের আছে, বড় হাতের করে দিলাম। এখন এই বাক্যের মধ্যে এই যে রাঙামাটি, এটা তো একটা নাম। আমরা ক্যাপিটাল লেটার কোথায় কোথায় হয় তার কিছু নিয়ম পড়েছিলাম। এর মধ্যে একটা ছিল কি, যে কোনো নাম ক্যাপিটাল লেটার দিয়ে হয়। যেমন আমার নাম আশিক, আমি কিভাবে লিখব? ক্যাপিটাল এ দিয়ে শুরু করব। হুম তাহলে এখানে রাঙামাটির এই স্মলার লেটারটা ক্যাপিটাল আর করে দিছি। এখানেও দেখো বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর দিয়ে ক্যাপিটাল লেটার দিয়ে করে দিছি। এখন এখানে সানডে, এটা তো একটা দিনের নাম। নাম তো, নাম মানেই বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার, এই যে দিয়ে দিলাম। দেখো জয়নুল আবেদিন, এটা একটা নাম। আবার বাক্যের শুরু, তো জয়নুলের জেড ক্যাপিটাল লেটার দিয়ে দিছি। জয়নুল আবদিন, এটা তো একটা নাম। এই দুইটা অক্ষর মিলে, ওয়ার্ড মিলে একজনেরই নাম। তো দুইটারই শুরুতে ক্যাপিটাল লেটারই দিতে হবে। এটা যদি মাঝখানেও থাকতো তাতেও আমাকে দিতে হতো। আচ্ছা, এরপরে বাক্যের শুরুতে উই, ডব্লিউ, এটাকে ক্যাপিটাল দিছি। ডিসেম্বর, আচ্ছা ডিসেম্বর তো মাসের নাম, তাহলে এটাও নাম, ক্যাপিটাল ডি। জানুয়ারি, এটা একটা মাসের নাম, ক্যাপিটাল জে। তাহলে আমার এইখানে যে পড়লাম পুরো বিষয়টা কি দাঁড়ালো? যে কোনো বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার দিব, যে কোনো নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। নাম যদি একটা ওয়ার্ডের হয়, প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল। দুইটা ওয়ার্ডের হলে আমি প্রত্যেকটা ওয়ার্ডের শুরুই ক্যাপিটাল দিয়ে করব। খুবই সহজ, পারবা তুমি? তোমরা যারা এটা পারবা কমেন্টে জানাও। আর কেউ কেউ আছো এখনো বোঝো নাই, আমি জানি, তারা বাক্যটা পেছন দিকে নিয়ে যাও, সরি ভিডিওটা আবার পড়ো। 3.2-তে ল্যাঙ্গুয়েজ ফোকাস, আর্টিকেলস। ওকে, আমরা আর্টিকেল পড়বো। এ, অ্যান, অ্যান্ড, দা, এই তিনটা হলো আর্টিকেলস। উই ইউজ দেম, আমরা তাদের ব্যবহার করি। বিফোর নাউন, নাউনের পূর্বে। আচ্ছা, আমরা আগে আর্টিকেল শিখে আসি। নাউনের আগে আর্টিকেল ব্যবহার করি। আমরা এক বস্তুর যদি কথা বলি, এক বস্তু, কয়টা বস্তু? ওয়ান বস্তু। তাহলে এ হতে পারে, অ্যানও হতে পারে। কোথায় অ্যান হবে, কোথায় এ হবে, এটা মনে রাখার একটা টেকনিক আছে। দেখো, ভাওয়েল চিনতে হবে আগে। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা লেটার মনে রাখবা, মুখস্থ রাখো। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা লেটার হলো ভাওয়েল। এই লেটারগুলো দিয়ে যদি নাউন হয় তাহলে তার পূর্বে আমরা কি দিব? অ্যান দিব। আর বাকি ক্ষেত্রে এ দিব। এ থেকে জেড পর্যন্ত যা আছে তার মধ্যে শুধুমাত্র এই পাঁচটা লেটার দিয়ে হলে তার আগে অ্যান, বাকি হলে এ দিব। নির্দিষ্ট বা পরিচিত কোনো বস্তু যদি এরকম হয় যে ওই বস্তুটাই, আমার এই ফোনটাই লাগবে, আমার এই ল্যাপটপই লাগবে, এরকম যদি হয় তাহলে দা ব্যবহার করব। ওকে, এটা স্ক্রিনশট দিয়ে নাও এবং বাড়িতে এটা মুখস্থ করে নিবা। চলো এবার মূল পড়ায়। উই ইউজ মানে আমরা ব্যবহার করি এ অ্যান্ড অ্যান, এ এবং অ্যান, টু টক অ্যাবাউট
কথা বলতে ওয়ান থিং, একটা বস্তু। এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ড, এটা মানে হলো কনসোনেন্ট সাউন্ড যেগুলো থাকবে তার পূর্বে এ, যেমন বুক এর বি, বি কনসোনেন্ট এ, ফ্যামিলি এফ এ, হাউস এইচ এ। আর তাহলে ভাওয়েল সাউন্ড দিয়ে কি হবে? অ্যান হবে। দেখো অ্যানিমাল অ্যান, এগ অ্যান, অরেঞ্জ অ্যান, হয়েছে না? আচ্ছা, আর একটা বিষয় তোমাকে আমি শিখিয়ে রাখি, ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে তুমি অ্যান দিতে পারো, কেবলমাত্র বানান করে যদি ওয়ান লেখা থাকে, ও এন ই ওয়ান, এইটা লেখা থাকলে তুমি কি করবা? তুমি সেখানে কি দিবা? এ দিবা। এটা একটু ব্যতিক্রম, মনে রাখবা এটা। আচ্ছা, দা কোথায় দিবা? স্পেশাল অর নোন থিং। সান, সূর্য একটাই আছে, কিন্তু সূর্য একটা স্পেশাল, এই জন্য এর আগে দা। স্কুল, দা স্কুল, ওই স্কুলটা পরিচিত। স্কাই, আকাশ, এটা সিগনিফিক্যান্ট একটা বস্তু, এটার পূর্বেও দা দিবা। এখন তিনটা এক্সাম্পল দিছে তোমাকে। কি কি দিছে? আই হ্যাভ এ পেট ক্যাট, হি গেভ মি অ্যান অরেঞ্জ, দ্য ক্যাট ইজ বিউটিফুল। এই যে ক্যাট, এই ক্যাটের আগে দা কেন দিল? দেখো এই তিনটা বাক্যের মধ্যে আই হ্যাভ এই পেট ক্যাট, অলরেডি ক্যাটের একবার কথা বলা আছে। তার মানে ক্যাটটা কোনটা? এখন তুমি জানো যে ওই ক্যাটটা, তাহলে আর এ ক্যাট না, এটা দা ক্যাট, কারণ এ বা এম দিয়ে অনির্দিষ্ট যে কোনো বস্তু বোঝানো যায়। আচ্ছা, আমরা পড়ে ফেলছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো থেকো সবাই।